এই মুহূর্তে সিলেট স্টেশনে আছেন সহকর্মী আমিরুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। গেলরাতের রেলওয়ে দুর্ঘটনার পর কিন্তু এর প্রভাব এখনো পর্যন্ত সিলেট রেলওয়ে স্টেশনে রয়েছে। এটি অবশ্যই বলা চলে, কেননা এখনো পর্যন্ত যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো এখনো ছেড়ে যায়নি এবং এতে তীব্র ভোগান্তিতে রয়েছেন এখানকার যেসব যাত্রীরা রয়েছেন। তারা এখনো রেলওয়ে স্টেশনে যে চিত্র, সেই চিত্র দেখলে বুঝতেই পারবেন যে যারা আসলে সকাল 6টা 15 যে ট্রেনটি ছিল কালনী এক্সপ্রেস, সেটি এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। সেটি কিছুক্ষণ আগেও ঘোষণা করা হয়েছে স্টেশন থেকে 11টা 30-এর মধ্যে এটি ছেড়ে যাওয়ার কথা। একটি কথা উল্লেখযোগ্য, যেটি হচ্ছে যে পুরো রাতটি জুড়ে যারা ট্রেনে অবস্থান করছিলেন, রাতে ঢাকাগামী যে ট্রেনটি ছিল উপবন এক্সপ্রেস, সেটি যাত্রা বাতিল করেছে এবং রাতে আসনে যারা ঘুমিয়েছিলেন, নির্ধারিত আসনে যারা ঘুমিয়েছিলেন যাত্রীরা, তারা যেতে পারেনি এবং তাদের টিকিট অনেকে রিফান্ড করতে পারেনি। সে নিয়ে তাদের যে ক্ষোভ, সেটি কিন্তু আমরা জানাচ্ছিলাম। এবং এখনো বলবো যে যেটি চট্টগ্রাম থেকে একটি ট্রেন সকালে উদয়ন এক্সপ্রেস হয়ে সিলেট স্টেশনে প্রবেশ করে, এটি সকাল 6টা 7টার মধ্যে প্রবেশ হয় নিয়মিত, এবং আজকে কিন্তু সেটির ব্যতিক্রম হয়েছে। লাইন সচল হলেও কিন্তু আমরা 10টার পর সেই ট্রেনটিকে স্টেশনে ঢুকতে দেখেছি। বলা চলে যে প্রায় প্রত্যেকটি ট্রেনেই তার শিডিউল বিপর্যয় ঘটছে এবং স্টেশন মাস্টার যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এবং স্টেশন ম্যানেজারের পক্ষ থেকেও এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে যে শুধুমাত্র শিডিউল বিপর্যয় যাতে না হয় সেটি কমিয়ে আনতেই যে ঢাকাগামী যে উপবন এক্সপ্রেস, সেটির যাত্রা বাতিল করা হয়েছে। যদিও আসলে এর বিকল্প হিসেবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিকল্প কোনো বাহনের ব্যবস্থা করা হয়নি এবং এর কারণে যাত্রীদের যে তীব্র ক্ষোভ, সেটি আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে বলা চলে যে রেলওয়ের এই দুর্ঘটনাটি রেলওয়ের পক্ষ থেকে অপ্রত্যাশিত ঘোষণা করা হলেও যাত্রীদের পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ রয়েছে। তারা বলছেন যে বারবার কিন্তু সিলেট রেলওয়ের এই রেল লাইনটিতে এরকম ঘটনা ঘটে এবং বারবার এই ঘটনাগুলো নিয়ে আসলে তদন্তগুলো যে সম্পন্ন হয়, সেই তদন্ত কমিটির রিপোর্টে যে বিষয়গুলো উঠে আসে সে ব্যাপারে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের যে পরবর্তী করণীয়, সেই সংস্কারের বিষয়ে তেমন একটি গুরুত্ব তারা দেন না, এমনটি আসলে তাদের অভিযোগ। তো এই ছিল আসলে সিলেটের রেলওয়ে স্টেশনের সর্বশেষ পরিস্থিতি আমার কাছ থেকে। এতক্ষণ সরাসরি সিলেট স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।